মার বাবা যদি মনে করে বৃদ্ধ বয়সে যে সন্তানের কাছে আমার অধিকার আছে, তাহলে মা বাবাকেও মনে করা উচিত যে সন্তান যখন ছোট ছিল সন্তানের অনেক অধিকার ছিল বাবা মায়ের কাছে। ছিল না? ছিল। আরে কথা বলে না, বাবা আর মা তো সেই অধিকার একটাও আদায় করতে। যার ভিতরের এক অধিকার হলো বাবা মা সন্তানকে ইসলাম দেবে। কি দেবে? অধিকাংশ বাবা মা তো দেয় না, ইসলাম দেয় না। দর্জি কারখানার কাজ হাতে ধরিয়ে দিয়েছে, ব্যাগের কারখানার কাজ হাতে ধরিয়ে দিয়েছে, দোকান চালানোর দায়িত্বটা সন্তানের উপরে দিয়ে দিয়েছে, ইট ভাটার দেখভালের দায়িত্ব সন্তানের উপরে দিয়ে দিয়েছে। বাট দেয়নি কি? ইসলাম। একদম সোজা কথা, যে বাবা মা সন্তানকে ইসলাম না দেবে ওই বাবা মা কবরে শুয়ে সন্তানের কাছ থেকে ইসলাম কখনো ফেরত পাবে না। আপনি যদি সন্তানকে ইসলাম দিয়ে কবরে চলে যান, আমি বলছি আপনি মরে যাবার পরে আপনার কচি একদিন আপনার কবরে ইসলাম ফেরত দেবে। আপনি আজকে কচিরে কোরআন দেবেন, আপনি মরে যাবার পরে দেখবেন কচি কোরআনের তেলাওয়াত আপনার কবরে ফেরত দিচ্ছে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, ভাড়া টাড়া করতে হবে না, বলছে ভাড়া করে আনতে হবে না। আপনার কচি না আপনার কবরের ধারে দাঁড়ানোর জন্য যথেষ্ট হবে। কিন্তু সবচেয়ে বড় অভাব যেটা, বাবা মা সন্তানকে ইসলাম দেয় না। এই তো সাম্প্রতিক সময় দেখতেছি যে কত বাবা ছেলে মানে পুত্র সন্তান ছেলের প্যান্ট কিনে এনে দিচ্ছে, ছেঁড়া প্যান্ট, গেঞ্জি কিনে এনে দিয়েছে তাতে মস্তানের ছবি। হ্যাঁ না কিছু বলবেন তো, আছে না নেই? হ্যাঁ, তা যে বাবা যে মা সন্তানকে ছোটবেলা থেকে মস্তানের ছবিওয়ালা গেঞ্জি পরাচ্ছে, সে বাচ্চা কত ভালো হবে। ছেঁড়া প্যান্ট ছোটবেলাতে বাবা মা সন্তানকে পরাচ্ছে, সে সন্তান কতটা ভালো হবে। আর একটা জিনিস, কোচিদের কাছে মোবাইল দেবেন না। এমন কোচি এই সমাজে এভেলেবেল, মোবাইল না দেখালে ভাত খাবে না। আছে না নেই? হ্যাঁ, আপনারা যখন ছোট ছিলেন মোবাইল দেখতেন আর ভাত খেতেন আপনাদের, তা আপনাদের ভাত পেটে দিত কেমনে? তাহলে ঠিক বলেছেন। তাহলে আলটিমেটলি বুঝতে হবে যে বাবার মায় ওরে ওই অভ্যাসটা তৈরি করেছে। হ্যাঁ না বলবেন? হ্যাঁ, কেন করবেন কেন? ও মোবাইলের কি বোঝো, ওর মোবাইল দিচ্ছেন। এমনকি 3 বছর 4 বছরের কোচি, তার কাছে সব সময় মোবাইল হলে ভালো। সন্তানকে ইসলাম দেন, সন্তানকে কোরআন দেন। হাজিরিন মজলিস শুনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বেশ কিছু দূর চলে গেলেন। এরপরে যেতে 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 আল্লাহ পাকের নবী আবার মুআয ইবনে জাবালকে জিজ্ঞেস করলেন, ও মুআয ইবনে জাবাল, ওমা হকুল ইবাদি আলাল্লাহ, তুমি কি বলতে পারো ওমা
হাক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহর নিকট বান্দার অধিকার কি? হযরত মুআয ইবনে জাবাল আবার বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কেমনে জানবো আপনি বলুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী বললেন আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী মুআয ইবনে জাবাল, মনে রাখো যে বান্দা আল্লাহর অধিকারটা আদায় করে, আমার আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহর জন্য বান্দেগি করে, আর আল্লাহর ইবাদতের পাশাপাশি যে বান্দা তামাম জিন্দেগিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কোনো দিনের জন্য শিরক করে না, কোনো দিনের জন্য শরীক স্থাপন করে না, আমার আল্লাহর সমতুল্য কেউ আছেন, আমার আল্লাহর সমকক্ষ কেউ আছেন, এই বিশ্বাস যে বান্দা করেন এবং যে বান্দা এক কথায় আমার আল্লাহর অধিকারকে নষ্ট করেন না, আমার আল্লাহর হকটাকে নষ্ট করেন না, ও বাবাজিরা বাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী বললেন আল্লাহর নিকট ওই বান্দার অধিকার হলো আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ আও কামা ক্বালা আলাইহিস সালাম, যে বান্দা তার জন্য ইবাদত করলো এবং তামাম জিন্দেগিতে কখনো শরীক করলো না, আমার আল্লাহ তখন আমার আল্লাহ পাক ওই বান্দার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিয়ে মহান আল্লাহ তার বান্দার অধিকারটা আদায় করে দেয়। একটু মন খুলে বলেন, এই যে আমি আর আপনি আল্লাহর ইবাদত করব, শিরক করব না, আল্লাহর অধিকার আদায় করলে আল্লাহ আপনার আমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে আমার আপনার মতো বান্দার অধিকারটা তিনি আদায় করবেন। আর একটু মন খুলে বলুন, কেমনে ভাবতেছেন যে আমি আল্লাহর অধিকার আদায় করব না আর আল্লাহ আমার অধিকারটা আদায় করে জাহান্নামের আগুন হারাম করে আমারে জান্নাত দিবেন? এটা কেমনে ভাবতেছেন? কোন স্বামী যেন কখনো মনে না করে যে আমি আমার গিন্নির অধিকার আদায় করব না, কিন্তু গিন্নির কাছ থেকে পুরোপুরি অধিকারটা, আমার কথা বুঝতে পারেননি? আপনার যদি ওর কাছে অধিকার থাকে তো আপনার কাছে ওর অধিকার আছে। হ্যাঁ না বলবেন তো? ইসলামে অধিকার একমুখী না, উভয়মুখী। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, হুজুর যদি ওয়াজ করতে এসে জনগণের কাছে 20,000 টাকা নেওয়ার অধিকার হুজুরির থাকে, তো এই 20,000 টাকা নেওয়া হুজুরির কাছেও জনগণের কিছু অধিকার আছে না নেই? এখন তো সব হুজুররা ভাবতেছে যে অধিকার সব শুধু আমাদের, টাকা নেওয়া অধিকার। এই অধিকার যারা নষ্ট করবে, জনগণের অধিকার, আল্লাহর আদালতে জবাবদিহি তাদের করা লাগবেই, কোনো কথা না।